দর্শক, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েটের উপাচার্য নিয়োগের কেন্দ্র করে পুরো ডুয়েট ক্যাম্পাসের আশপাশ যে এলাকা রয়েছে সব রণক্ষেত্রে পরিণত হয়েছে। অর্থাৎ সকাল 9টা থেকে সেই সংঘর্ষ শুরু হয় এবং সেটি থেমে থেমে দফায় দফায় সেই সংঘর্ষ কিন্তু আশপাশের যে সড়ক, বিভিন্ন সরকারি স্থাপনা সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ হচ্ছে আপনার সড়কের যে ইট পাটকেলের যে অবস্থা, এটি দেখে আসলে বোঝা যায় যে ঠিক কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়টাতে। আমরা এখন রয়েছি ডুয়েট ক্যাম্পাসের যে প্রধান যে মূল ফটক রয়েছে সেই ফুল ফটকের এখানে। অর্থাৎ হচ্ছে এখন কিন্তু হচ্ছে শিক্ষার্থীরা ফটকের ভেতরে অবস্থান নিয়েছে এবং বাইরে কিন্তু হচ্ছে এখন যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে হচ্ছে ফটকের সামনে কাউকে আসলে কোনো ছবি টবি তুলতে দিচ্ছে না আপনার, বা ভিডিও ধারণ করতে দিচ্ছে না শিক্ষার্থীরা, যার কারণে কিন্তু হচ্ছে আমরা একটু নিরাপদ স্থানে দাঁড়িয়ে আমরা হচ্ছে লাইভে রয়েছি। আমরা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু মোটামুটি স্বাভাবিকভাবে যান চলাচলগুলো চলছে, কিন্তু হচ্ছে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সেটির কিছুটা চিত্র কিন্তু আপনারা সড়কে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ হচ্ছে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলতে চেয়েছিলাম যে এখানে যে শিক্ষার্থী রয়েছেন, যে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের যে শিক্ষার্থী মাহাতাবুদ্দিন আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ হচ্ছে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করেই মূলত তাদের সেই সংঘর্ষটি তৈরি হয়েছে। এবং সেটি তারা যেটি বলছেন যে অর্থাৎ হচ্ছে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের যারা হচ্ছে আমরা যোগ্য রয়েছিল তাদেরকে আসলে বাতিল করে অথবা অযোগ্য মনে করে অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে যে উপাচার্য অধ্যাপক ডক্টর ইকবাল আহমেদকে নিয়োগ দিয়েছেন এবং সেই নিয়োগকে কেন্দ্র করেই কিন্তু মূলত হচ্ছে এই সংঘর্ষটি বেঁধেছে। অর্থাৎ হচ্ছে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন দীর্ঘদিন ধরে তারা হচ্ছে উপাচার্য হওয়ার মতো যোগ্য রয়েছেন, তাদেরকে আসলে বঞ্চিত করা হয়েছে এমনটি কিন্তু তারা বলছেন। অর্থাৎ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখন সেটির দাবি তুলেই বেশ কিছু দিন ধরে কিন্তু হচ্ছে আপনার আন্দোলন করছিলেন, যার কারণে কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য আছেন তার সমর্থিত কিছু শিক্ষার্থী এবং সেটি তারা অভিযোগ করছেন যে ছাত্র দলের নেতা কর্মীরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার পক্ষ নিয়েছেন এরকম বলছেন এবং কিছু শিক্ষার্থী রয়েছে, যার কারণে কিন্তু হচ্ছে আপনার বলছেন যে তারা এখানে জড়িত আছে। তবে আমরা কিন্তু আসলে মানে ছাত্রদলের কোনো নেতাকর্মীর কিন্তু আসলে আমরা এই বিষয়ে তাদের সাথে কোনো কথা বলতে পারিনি তাদের সাথে। তবে হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেনের সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলছেন হচ্ছে সকালবেলা কিন্তু খবর পেয়েই তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং পুলিশ কিন্তু হচ্ছে বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু তাদেরকে হচ্ছে বোঝানোর চেষ্টা করছিলেন এবং সেটিতে কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। পরবর্তী সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু তারা হচ্ছে একটি আপনার মত বিনিময় অর্থাৎ হচ্ছে সমাধানের জন্য কিন্তু তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে অর্থাৎ হচ্ছে উপাচার্যকে নিয়ে তারা কিন্তু একটা মিটিং করছেন এবং সেই মিটিংটার এখন পর্যন্ত কি সুরাহা হয়েছে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক অথবা হচ্ছে কারোর সাথে কথা বলতে পারিনি। তবে যতটুকু আমরা পুলিশের বরাত দিয়েই মূলত হচ্ছে জানতে পেরেছি যে এই ধরনের মানে তথ্যটি, কিন্তু এর বাইরে যদি আমরা বলতে চাই অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা যে কথা বলতে পারছি না, কারণ হচ্ছে তারা এখন অনেকটাই উত্তেজিত রয়েছেন এবং যার কারণে কিন্তু উত্তেজিত ভাবে কিন্তু তাদের সাথে কথা বলতে পারছি না। তারা বলছেন তো হচ্ছে তাদের একটাই দাবি যে বিশ্ববিদ্যালয়ের কোনোভাবেই বহিরাগত কোনো উপাচার্যকে তারা আসলে মেনে নেবেন না, যার কারণে কিন্তু মূলত হচ্ছে তারা এটি করছে। তবে আবার এখান থেকে যেটা বলা হচ্ছে যে সরকার দলীয় হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো আছে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা আসলে তাদেরকে আসলে আন্দোলনটি করাচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে এখানে আসলে কোনো পলিটিক্যাল কোনো ইস্যু নয়, তারা সাধারণ শিক্ষার্থী মূলত হচ্ছে তারা এই আন্দোলনটি করছেন। তবে সবশেষ যদি বলতে চাই অর্থাৎ হচ্ছে আমরা পুলিশ কমিশনারের সাথে এবং অতিরিক্ত পুলিশ কমিশনারের সাথে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, যে অর্থাৎ পরবর্তী সময় আপনাদেরকে সেই আপডেটটি জানিয়ে দিতে পারবো যে আসলে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কি হচ্ছে সুরাহা হলো এবং উপাচার্য নিয়োগের অপসারণ হবে কিনা বা উপাচার্যকেই মেনে নেবে কিনা শিক্ষার্থীরা, সেটির বিষয়ে আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে মানে জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ।